আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি করবা? আমার আল্লাহ বলতেছেন তোমরা আমার আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো ইবাদত তোমরা করবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গো ওরে আমার গুফায়ার আদর্শ গ্রাম সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত মানে হচ্ছে আমার আল্লাহর ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু আছে রে সমস্ত ইবাদত করার পরে এরপরে আমার আল্লাহ বলছেন, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা ইহসান মানে তোমরা ভালো আচরণ করো, তোমরা সৎ আচরণ করো, উত্তম আচরণ করো। আমার আল্লাহ বলে, আরে আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। আর বর্তমান সমাজের ফুলাফান মা বাবার সাথে সবচাইতে বাজে আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? কথা কই না, ঠিক কিনা বলেন? ইহসান, সুন্দর উত্তম ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। উত্তম ব্যবহার, উত্তম আচরণ, তাদেরকে তোমরা সম্মানজনক কথা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে সম্মানজনক কথা বলবেন? বর্তমানে দেখা যায় যুবক সন্তান মারে ধমক দিয়া কথা বলে, ঠিক কিনা বলেন? বাবারে ধমক দিয়া কথা বলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমে, আল্লাহ বলছেন তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কথায় তোমার আব্বা আম্মা যেন উফ শব্দটা না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমার আচরণের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা তোমার মা বাবা, এমনকি তারা যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যাবে, আপনি যেমনি ভাবে ছোটবেলায় মা বাবাকে কষ্ট দিলে, থাপ্পড় দিলে, তাদের কুলের মধ্যে যদি পায়খানা করছেন, সেই পায়খানা করার পরে কি আপনার আব্বা আম্মা আপনারা উড়ে ফালাইছে? কথা কই না, ফালাইছে? আপনার মা কখনো আপনারে কষ্ট দিছে? কথা কই না। কত কষ্ট দিছেন বাবারে, কত কষ্ট দিছেন মারে, তারপরেও আপনার বাবা আপনার মা আপনাকে ফালাই নাই। কারণ তারা বুঝছে আমার সন্তানটা ছোট, সে বুঝে না কলিজা দিয়া সন্তানরে বড় মহব্বত করে, কলিজা দিয়া সন্তানরে বড় ভালোবাসে। ও বাবা, আপনি যখন তোমার বাবা যখন সন্তানরে যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাওয়ার পরেও তোমার বাবাটা এইরকম ছোট মানুষ হয়ে যায়, দেখবেন কি দেখে কি বলে কিছু বোঝা যায় না। ঠিক তদ্রুপ তখন গলু কুলাঙ্গার সন্তান আছে, বাবা যখন একটু অন্যরকম কথা বলে তখন বাবারে ধমক মাইরা কথা বলে। জোরে বলুন না নাউজুবিল্লাহ, বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই বাবা সম্পর্কে, মার সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদের আচরণে কখনো উফ শব্দ যেন না করে, সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আমরা কত দিকে খেয়াল রাখি? আমরা তো মা যখন ঘরের মধ্যে পইরা থাকে তখন দেখা যায় মারে জিগানোর প্রশ্ন মনে করি না, ঘর থেকে টাস কইরা বাইর হইয়া যায়। কোনো একটা বিষয় হইলে বাবাদের ঘরের মধ্যে পড়ে আছেন, তাকে জিগানোর মতো কোনো অধিকারই আমি রাখি না, ঘর থেকে বাহির হয়ে যায়। অথচ বাবার আমার মা বাবা এমন একটা সম্পদ যার ঘরের মধ্যে মা বাবা আছে। আল্লাহর নবী বলেন তার ঘরের মধ্যে স্বয়ং মক্কা এবং মদিনা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগিয়ে আজকের জান্নাতের বাগানের মধ্যে বসে যান। আল্লাহর নবী হাদিসে মুবারকের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসু দুআতি মুতাশাব্বাহু লা শাক্কা বিহি। আমার মায়ার নবী বলেন তিন শ্রেণীর দোয়া বিনা তারে, বিনা কানেকশনে আমার আল্লাহর দরবারে কবুল। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর দোয়া? কয় শ্রেণীর? তিন শ্রেণীর দোয়া বিনা তারে
বিনা কানেকশনে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী, দয়ার নবীজি, কোন তিন শ্রেণীর লোক আল্লাহর দরবারে দোয়া করলে কবুল হয়ে যায়? আল্লাহর নবী বলেন, এক নম্বর হলো দুআউল মাজলুম। মজলুম হলে ওই সমস্ত মানুষ, আপনার আশেপাশের মধ্যে খুব গরিব লোক রয়েছে, আপনি অনেক ধনী লোক হওয়ার কারণে, আপনার আচরণ, আপনার ব্যবহারের কারণে ওই গরিব লোকটা কষ্ট পাইতাছে, কিন্তু আপনি বড় লোক হওয়ার কারণে ওই লোকটা কোনো কিছু করতে পারতেছে না। ওই লোকটা নমাজের মুসল্লা ফালায়া আল্লাহর দরবারে শুধু চোখের পানি ফালাইয়া কান্দে, ও রব্বুল আলামিন আল্লাহ, ওই লোকটার অত্যাচারে আমি বাঁচতেছি না, ওই লোকটারে তুমি একটু দেখো। ওই মজলুম লোকটা যখন চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কান্দে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বিনা কানেকশনে ওই দোয়াটা কবুল কইরা নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন দুই নম্বর কি? দুআউল মুসাফির। মুসাফির হলো 70 মাইল দূর একটা লোক গেছে ভ্রমণ করার জন্য, 3 দিনের সফরের জন্য। ওই লোকটা আপনার কাছে আইসা চাইরা বলল, আমি রাস্তাটা চিনি না, আমারে রাস্তাটা দেখাইয়া দাও। আপনি তাকে ডাইন দিকে রাস্তা যাইতে হবে, আপনি তাকে বাম দিকে রাস্তা দেখাইলেন। এই বাম দিকে রাস্তা দেখানোর কারণে ওই লোকটা কষ্ট পাইছে রে। কষ্ট পাওয়ার কারণে ওই লোকটা যখন চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটার সাথে সাথে কবুল কইরা নেয়। 3 নম্বর, এমন একটা মানুষ, এমন একটা দোয়ার জাগার বাবা, আল্লাহর নবী বলে দুআউল ওয়ালিদাইন হইল তোমার পিতা এবং মাতা। তোমার পিতা এবং মাতা যখন তোমার জন্য, আমার জন্য চোখের পানি ফালাইয়া কষ্ট ভাইয়া যদি আল্লাহর দরবারে দোয়া করে, আবার দুঃখ ভাইয়া যদি আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ কয়, মা ওরে সন্তানের বাবা, তুমি তোমার সন্তানের উপরে কষ্ট পাইয়া কানলা, আমি আল্লাহ দোয়াটারে কবুল কইরা ফালাইছি। আর সন্তানের মনের মধ্যে খুশি হইয়া বাবা যখন, মা যখন সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাও আমার আল্লাহ কবুল কইরা নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ঘোষণা দিই, হুজুর আছেন আলহামদুলিল্লাহ, এখানে আইছেন দিন ঘোষণাটা লাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আজতাইরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত, নাপায়ার পক্ষ থেকে, বড়হাটির পক্ষ থেকে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি আছেন, আসবেন, আসলে আসার আগে আপনি আপনার আচ্ছা, আমাদের মধ্যে অপুজ হয়েছে, এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তো আমি কি বলছিলাম, মা বাবার দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। ওই মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি সন্তান আলেম হতে পারো, মুফাসসির হতে পারো, মুহাদ্দিস হতে পারো, মুফতি হতে পারো, এমনকি মক্কা মদিনা ইমাম হতে পারো, আমার আল্লাহ কোনো কিছুই তোমার কবুল করবে না, করবে না। তুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। মা বাবার মনে কষ্ট দিয়া কোনো লাভ নাই, বুঝছেন? কোনো ফায়দা নাই, যত কিছু আপনি হইন না কেন, কোনো ফায়দা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলল,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, মায়ার নবী, দয়ার নবীজি, আপনি নবীর কাছে আমরা জানতে চাই আমার সম্মান, আমার ইজ্জত, আমার নম্রতা, আমার ভদ্রতা, আমার পিতা এবং মাতার মধ্যে সর্বপ্রথম আমি কাকে সম্মান করব, কাকে আমি সম্মান করব প্রথম? আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবী বলতেছেন তোমার মা। এবার সাহাবী জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে আমি কাকে সম্মান করব? আল্লাহর নবী বলে তোমার মা। এবার দুইবার বলার পরে নবীর সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, তারপরে আমি কাকে সম্মান করব? আল্লাহর নবী বলে তোমার মা। এবার তিনবার বলার পরে সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কাকে সম্মান করব? আল্লাহর নবী বলেন তোমার বাবা। এবার সাহাবী কয় নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, আপনি তিনবার বললেন মা মা মা, চারবারের সময় আপনি বললেন বাবার কথা, এর কারণ কি গো নবী? আল্লাহর নবী বলেন রে সাহাবী, তোমার মা কেন এত সম্মানী? 10 মাস 10 দিন তোমার মা, যেই মা তোমার গর্ভে ধারণ করছে, তুমি বাবা একটা ইট যদি পেটের মধ্যে রাখতে চাও 1 ঘন্টা অথবা 2 ঘন্টা, তুমি বাবা সহ্য হইবে না। কিন্তু যেই মাটা 10 মাস 10 দিন পেটের মধ্যে তোমারে রাখছে, আমারে রাখছে, যেই মা খাইতে বসলে প্লেটের খানাটা পর্যন্ত যেই মা খাইতে পারে নাই, হাইরে বাতের লুকমাটা যেই মা মুখের মধ্যে দিবে গো, ঠিক সেই সময় সন্তান পেটের মধ্যে লাথি মারছে, কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করছে যেই মা, প্রসব বেদনা যখন যেই মার উঠছে গো, ওই মা হাসপাতালের বেডের মধ্যে চটপট চটপট করতেছে। প্রসব বেদনা এমন একটা বেদনা, যেই মার হয়েছে সেই মা বুঝছে প্রসব বেদনাটা কেমন একটা বেদনা। এবার ওই মা সন্তানটা জন্ম দিছে কত কষ্ট কইরা। অনেক সময় দেখা যায় বাবা মা মারা যায় সন্তান জন্ম দিতে যাইয়া, এমন সময় দেখা যায় বহুত কষ্ট করার পরে ওর সন্তান জমিনের মধ্যে আসে, হাজারো কষ্ট হয়, হাজারো কষ্ট সহ্য করে রে, কিন্তু যেই মা যখন সন্তানের কুলের মধ্যে যখন মানে একটা সেকেন্ডের ভিতরে মায়ের সমস্ত কষ্ট বিলীন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তুই বলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হুজুর সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মায়, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মায়, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁপে রে, মা কেন এত দামি জানে না সকলে। জবানটা ছেড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি তার মার দিকে একবার তাকায়, বাবার দিকে নেক নজরে একবার তাকায়, তাকানোর কারণে তার আমলনামার মধ্যে একটি কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না?
কেউ যদি 10 বার থাকায় 10 বার থাকানোর কারণে তার আমলনামার মধ্যে 10টি কবুল হজের সওয়াব দেওয়া হয়। এবার সাহাবে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, কেউ যদি দিনে 100 বার তার মা বাবার দিকে মায়ার নজরে তাকায় তাইলে কি তার 100 কবুল হজের সওয়াব হইবনি? আমার নবী বলে, কেউ যদি দিলে 100 বার তার মা বাবার দিকে মায়ের নজরে তাকানোর কারণে তার আমলনামার মধ্যে 100 কবুল হজের সওয়াব দেওয়া হবে। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। তাইলে ওই মা বাবার দিকে ভালো নজরে তাকাইলে, ওই মা বাবার খেদমত করলে, ওই মা বাবার লগে সৎ আচরণ করলে লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? আপনার টাকা নাই, কোনো অসুবিধা নাই, মার কদমে পড়ে যান। আপনার কোনো ব্যবসায় বরকত নাই, অসুবিধা নাই, মা বাবার কদমে পড়ে যান। আপনার কোনো কিছুর মধ্যে ভালো লাগছে না, মা বাবার কদমে পড়ে যান। আপনি বিদেশ যাইতে পারছেন না, মা বাবার কদমে পড়ে যান। আপনি কোনো জায়গার মধ্যে কোনো কুল কিনার পাচ্ছেন না, আপনি মা বাবার কদমে পড়ে যান। দেখবেন কিসের থেকে কি জিরো থেকে আপনি হিরো হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আর একটু জবান ছেড়ে বলো ঠিক কিনা বলেন? তাইলে মা বাবার মনে যদি আমরা আঘাত দেই, মা বাবার মনে যদি আমরা কষ্ট দেই, মা বাবাকে যদি আঘাত দিয়ে রাগান্বিত হয়ে আমরা কথা বলি, আপনি আমি যত আমল করি না কেন গো, আমার আল্লাহর দরবারে কোনো আমল কবুল হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো জবান ছেড়ে বলো না গো ইয়া রাসূলুল্লাহ। ওই মা বাবার কেমন সম্মান, কেমন ইজ্জত রে বাবারা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমার আল্লাহরে জিজ্ঞাসা করতেছে, ওগো আমার আল্লাহ, আমি মূসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে কারা থাকবে? জান্নাতে আমি মূসার সঙ্গে কে বসবাস করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওরে মূসা, জান্নাতে তোমার সঙ্গে একজন লোক থাকবে। ওই লোকটা সাধারণ কোনো লোক না, ওই লোকটা হলো একটা কসাই ব্যক্তি। যেই লোকটা মাংস কাইটা বাজারের মধ্যে বিক্রি করে, ওই লোকটা তোমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ, তাইলে আমি মূসা ওই ব্যক্তির সঙ্গে একটু দেখা করতে চাই। ওই লোকটা কি কারণে আমি মূসার সঙ্গে বেহেশতে থাকবি, আমি মূসার সঙ্গে জান্নাতে সে বসবাস করবে? এই কথা বলে হযরতে মূসা আলাইহিস সালাম সে ঘর থেকে বাহির হলে বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বাজারের উদ্দেশ্যে যেই মাত্র রওনা হলো গো, বাজারে যাইয়া দেখতেছে একটা মাংসের দোকান। ওই গোস্তের দোকানের মধ্যে ওই কসাই ব্যক্তি দাঁড়িয়ে পাওয়া যাইতাছে না। আল্লাহর নবী মূসা কয়, আমার কসাই ব্যক্তি কই? কসাই ব্যক্তি দাঁড়িয়ে আমি দেখতেছি না। সন্ধ্যা গনিয়ে আসছে, হঠাৎ করে মূসা নবী দেখতেছি ওই কসাই ব্যক্তিটা কি করলো, ওই দোকানের মধ্যে উপস্থিত হইয়া গেল। দোকানের মধ্যে উপস্থিত হইয়া রে বাবা, ওই কসাই ব্যক্তি কি করলো, মাংসের কতগুলা টুকরা সে হাতের মধ্যে নিয়ে প্যাকেটিং করে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাই ব্যক্তির সঙ্গে কি করলেন, চললেন, বাড়ির মধ্যে রওনা হলেন। বাড়ির মধ্যে যখন হযরতে মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন, যাইতে যাইতে যাইতে
যাইতে যাইতে ওই কসাই ব্যক্তি তার ঘরের মধ্যে গেছে ঘরের মধ্যে যাইয়া দেখতেছে মূসা নবী। ওই লোকটা দরজার মধ্যে যখন গেল জিজ্ঞাসা করতেছে আপনি কে? মূসা নবী কইতেছে ও কসাই, আজকে আমি তোমার মেহমান হতে চাই, আজকে আমি তোমার অতিথি হতে চাই। ওই কসাই ব্যক্তি বলে অসুবিধা নাই, আপনি আসেন আমার মেহমান হন, কোনো অসুবিধা নাই। এবার মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তির ঘরের মধ্যে যখন ঢুকলেন, দুইটা সাইরা দেখে রে বাবা ওই কসাই ব্যক্তি সুন্দর একটা দোলনা থেকে একটা সুন্দর একটা মহিলা, কত সুন্দর ভাবে মাথার চুলগুলো আশ্রানো, শরীরের মধ্যে একটা ময়লা নাই, শরীরের মধ্যে কোনো কিছু নাই। ওই মহিলাটা কি একটা দোলনা থেকে বাহির কইরা ওই কসাই ব্যক্তিটার সামনের মধ্যে নিয়ে আসলো। আইনা সাইরা জিজ্ঞাসা করে আম্মা আপনি কেমন আছেন গো আম্মা? ও আম্মা গো, আমি বাজারে টাকা খালিন, আপনার কোনো অসুবিধা হয় নাই তো আম্মা? ওইলো মহিলাটা চোখের পানি ফালায়া কয় বাবা আমার কোনো অসুবিধা নাই, তুমি কোনো চিন্তা কইরো না, অসুবিধা নাই, তুমি ভালো আছো নি। ওই কসাই ব্যক্তিটা কি করলো, গুস্তের টুকরা গোলা নিয়া চুলার মধ্যে নিয়ে আসি করলো, রান্না করলো। রান্না কইরা সাইরা সুন্দর কইরা তার মাহারে সুন্দরভাবে খাওয়াইয়া আদর সোহাগ কইরা মার কপালের মধ্যে একটা চুমা খাইছি, মার পার মধ্যে একটা চুমা খাইয়া সুন্দরভাবে রাইখা দিছে। এবার মা কি করছে জানেননি রে বাবা? ওই মা চুকির পানি ফালাইয়া দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে কান্দা কইতাছে মাবুদ ও রাব্বুল আলামিন আমার আল্লাহ, ওই যে এই আমার সন্তান রে আমার খেদমত এমন ভাবে করলো, আমি সন্তুষ্ট হইয়া গেছি গো আল্লাহ। ও রাব্বুল আলামিন আমার সন্তান রে তুমি মূসার সঙ্গে জান্নাতে দিও। চুরে বলেন না সুবহানাল্লাহ। কার সঙ্গে জান্নাতে দিত? মায়ে দোয়া করতেছে আল্লাহ আমার সন্তান রে তুমি মূসার সঙ্গে জান্নাতে দিও। এবার মূসা আলাইহিস সালাম বুঝে ফেলাইছে আরে তার মায়ের দোয়ার কারণে নে আমার আল্লাহ আমার সঙ্গে কুদরতি জবানে বলতেছে ও মূসা তোমার সঙ্গে একটা কসাই ব্যক্তি জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ওই মূসা বলতেছে পাগলা তুমি কি মূসাকে চিনো? কই কে? আমি সেই মূসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, তাহিরি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, তাহিরি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, গোপায়ার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, বড় হাতির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন বাতিলের আতঙ্ককার সুন্নিয়তের অত্যন্ত প্রহরী হযরত মাওলানা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাবী সাহেব চলে আসছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেজে উপস্থিত হয়ে যাবেন। হুজুর আছেন কোথায়? বাসায় আছেন? নিয়ে আসবেন। এখানে চলে আসছেন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়া এমনি থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই আমায় বলে যাবে গো, নবীজি আমাদের বলবেন না। আল্লাহুম্মা
সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলি সুবহানাল্লাহ। তাইলে আমি কি বলতে যাচ্ছিলাম, মা বা মাকে সেবা করার কারণে মূসার সঙ্গে জান্নাতে থাকবে এক কসাই ব্যক্তি।